এইচএসসি 26 ম্যাথ পরীক্ষার জন্য হাতে আছে মাত্র 5 দিন। এই 5 দিন তুমি যদি ভালো করে ইউজ না করতে পারো, তোমার কিন্তু আগে পড়াশোনা করা থাকলেও তুমি রেজাল্ট খারাপ করতে পারো। আবার তুমি যদি এই 5 দিন অনেক ভালো করে কাজে লাগাতে পারো, তাহলে তোমার যদি আগে একটু উইকনেস থাকেও, তুমি কিন্তু এই 5 দিন পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট ভাইয়া করতে পারবা। সো আমি তোমাদের জন্য পুরো টাইমলাইনটাকে এখানে ভাগ করে তুমি কিভাবে কোন দিন কি পড়বা, কোন দিন কোন সাবজেক্ট পড়বা, তুমি এমসিকিউর জন্য কি করবা, এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিবা, সিকিউ এর জন্য কি করবা, সিকিউ প্রিপারেশন কিভাবে নিবা, কোন কোন চ্যাপ্টার তুমি পড়বা, আমি এখানে সব কিছু বলে দিছি। সো ভিডিওটা কেউ স্কিপ করবা না, ভিডিওটা একদম তুমি A to Z দেখে ফেলবা। এবং এখানে আমি যা যা তোমাকে বলছি, তুমি যদি এই কাজগুলা এই 5 দিনে ঠিক মতো করে যাইতে পারো, তুমি ইনশাল্লাহ পরীক্ষায় প্রতিটা সাবজেক্টে 90+ নাম্বার এনশিওর করতে পারবা। সো খাতা কলম নিয়ে বসে তুমি এখন ভিডিওটা শেষ করো, দেখবা তোমার প্ল্যানটা ভালো হইলে, তুমি যদি পড়াশোনা করার আগে একটা প্রপার প্ল্যান মাথায় রাখতে পারো যে আমি এভাবে এভাবে করে শেষ করব, তোমার পড়াশোনাটা অনেক ভালো করে শেষ হবে, তোমার রিভিশনটা অনেক বেশি গোছানো হবে, এবং তুমি পরীক্ষায় অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ। সো সবাই ভিডিওটা একদম A to Z দেখে ফেলো, তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপার এবং ম্যাথ সেকেন্ড পেপার, এই দুইটা পরীক্ষায় ম্যাক্সিমাম ভালো করতে হবে। আমরা 90+ নাম্বার টার্গেট করব। সো ম্যাথে কিন্তু ভাইয়া 90+ নাম্বার পাওয়া আহামরি কঠিন না, ম্যাথে কিন্তু 90+ নাম্বার পাওয়া আহামরি কঠিন না। অ্যান্ড তুমি কিভাবে ম্যাথের দুইটা পেপারেই 90+ নাম্বার এনশিওর করতে পারবা, আমাদের কাছে টাইম আছে 5 দিন মতো, সব বন্ধ সব কিছু মিলায়। আমি এখানে দেখো সব কিছু লিখে রাখছি, আমি সব কিছু টাইম ওয়াইজ তোমাদের এক্সপ্লেন করে দিব। তো আমরা কিভাবে এই দিনগুলোতে প্রিপারেশন নিয়ে ম্যাথের দুইটা পেপারেই 90+ নাম্বার এনশিওর করতে পারি, সেটা আমি একদম ডিটেলস এখানে বলে দিব। সবাই ভিডিওটা ভালো করে ফলো করবা, একটু খাতা কলম নিয়ে বসার ট্রাই করো, কারণ আমি যে কথাগুলো বলবো এগুলো তোমাকে ফলো করতে হবে। তুমি কিন্তু জাস্ট ভিডিওটা নাটক সিনেমার মতো দেখে গেলে কিন্তু কাজে লাগবে লাগবে না। তুমি একটু খাতায় লিখবা তোমার কারেন্ট কন্ডিশন কেমন আছে, তো আমি এখানে সব কিছু এক্সপ্লেন করে দিব। তাহলে তোমার দেখবা প্রিপারেশনটা সবচেয়ে ভালো হবে, তোমার রিভিশনটা সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ। ওকে, তো আমি একটু বলি সবাইকে, দেখো আজকে হচ্ছে বুধবার। তো আজকে তোমরা দুপুরে পরীক্ষা দিয়ে আসছো, তো আজকে কিন্তু আমাদের প্রায় অর্ধেক দিন বাকি আছে। মানে ধরো দুপুর পর্যন্ত দিনের একটা পার্ট, আর দুপুরের পর থেকে রাত পর্যন্ত দিনের আরেকটা পার্ট। সো আমি এখানে আমাদের টাইম আছে হচ্ছে ধরো 0.5 দিন, মানে একদিন তো সম্পূর্ণ নাই, যেহেতু সকালে পরীক্ষা দিয়ে আসছো। সো আমাদের কাছে এখন ধরো হাফ দিনের মতো বাকি আছে। আচ্ছা, বৃহস্পতিবার আমরা পুরোটা পাবো, শুক্রবারও কিন্তু আমরা পুরোটা পাচ্ছি, তারপরে শনিবারও কিন্তু আমরা পুরোটা পাবো এখানে। আর রবিবারের দিন আমাদের ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা, এবং রবিবারে কিন্তু ভাইয়া, রবিবারেও কিন্তু আমরা 0.5 দিন পাবো। কিভাবে? কারণ ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসে আমার দুপুরের পর থেকে রাত পর্যন্ত টাইমটা বাকি থাকবে কিন্তু রবিবারের দিন। আর সোমবারের দিনেও কিন্তু আমি একদিন টাইম পাচ্ছি। আর মঙ্গলবার দিন তো আমার সেকেন্ড পার্ট পরীক্ষা, ওইটা দিয়ে আমি একদম একটা আরামের ঘুম দিব যে আমার পরীক্ষা ভাই সব শেষ হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ঘুম দিও আর কি পরীক্ষা শেষ করে। তো খেয়াল করো, আমাদের কাছে এখানে যে টোটাল 1টা 2টা 3টা 4টা 4 দিন, এবং এই হাফ দিন আর এই হাফ দিন সব মিলে 5 দিনের মতো টাইম আছে। এখন তুমি এই 5 দিন ম্যাক্সিমাম কাজে লাগাইতে হবে। তুমি যদি এই 5 দিন ম্যাক্সিমাম কাজে লাগাইতে পারো, তুমি কিন্তু সহজেই একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা। আবার ধরো অনেকে অনেক ভালো পড়াশোনা করছো আগে, তুমি যদি এই 5 দিন ভালো করে কাজে না লাগাতে পারো, তুমি কিন্তু পরীক্ষায় খারাপ করতে পারো, বুঝছো, তোমার কিন্তু রেজাল্ট খারাপ হইতে পারে। সো এই জন্য এই টাইমগুলো খুবই ক্রুশাল। এই টাইমে আমরা কিভাবে কাজে লাগাবো, এটা কিন্তু খুব ভালো করে আমাদের মানে মাথায় সেট করতে হবে, বা একটা প্ল্যান করে আগাইতে হবে। সো প্ল্যানটা আমি ভালো করে বলি, খেয়াল করো সবাই। সো এখন ভালো করে দেখো, আমাদের কিন্তু ম্যাথ সেকেন্ড পার্টের আগে বন্ধ আছে মাত্র একদিন, বা তুমি বলতে পারো 1.5 দিন, আচ্ছা, বা 1.5 দিনের মতো। এখন আমাদের দেখো ম্যাথ ফার্স্ট পার্টের আগে কিন্তু সবচেয়ে বেশি বন্ধ। সো আমাদের ম্যাথ সেকেন্ড পার্টটা কিন্তু আগায় রাখা লাগবে, যেহেতু তার আগে বন্ধের সংখ্যা কম। সো ম্যাথ সেকেন্ড পার্টটা কিন্তু আমাকে আগে থেকে আগায় রাখা লাগবে। ওকে, এখন শোনো, প্রথমত আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব তোমরা বুধবারের দিনটা ম্যাথ সেকেন্ড পেপারটা পড়বা, ঠিক আছে? বুধবারের দিন আমরা
ম্যাথ সেকেন্ড পেপারটা পড়া ট্রাই করব, কারণ যেহেতু তার আগে বন্ধ কম, সো আমাকে এটা আগে থেকে পড়ে আগে রাখা লাগবে। আচ্ছা, বুধবার পড়ছি, ওকে। এখন খেয়াল করো, 0.5 দিন পড়ে ফেলছো, আর ওইখানে আছে 1.5 দিন, মানে 1.5 দিনের মতো। আচ্ছা, সো ওভারঅল তাইলে যদি আমি এটা মানে সব মিলে যোগ করি, তাইলে আমি দেখো ম্যাথ সেকেন্ড পেপারটা পড়তেছি, এখানে হচ্ছে 1.5 দিন আর ওখানে 0.5, তাহলে 2 দিন। আচ্ছা, আমি যদি 2 দিন ম্যাথ সেকেন্ড পেপার পড়ি, তাহলে দেখো আমার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা রবিবার, সো ম্যাথ ফার্স্ট পেপার পড়া হচ্ছে 3 দিন। আচ্ছা, ম্যাথ ফার্স্ট পেপার পড়া হচ্ছে 3 দিন। এখন এটা আমি তোমাদের উপর ছেড়ে দিব, তুমি এখন একটু খাতা কলমে হিসাব করো যে তোমার ম্যাথ ফার্স্ট পেপার এবং ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে কোন পেপারে বেশি ঘাটতি আছে, তোমার কোন পেপারের প্রিপারেশনটা একটু তুলনামূলক উইক, তোমার যে পেপারের প্রিপারেশনটা দুর্বল বেশি, তুমি ওইটার বেশি করে পড়বা। দেখো, তোমার যদি ম্যাথ সেকেন্ড পার্টের প্রিপারেশন ম্যাথ ফার্স্ট পার্টের চাইতে একটু খারাপ হয়, বা তুমি আগে থেকে কম পড়াশোনা করছো সেকেন্ড পেপার, তাহলে আমি বলবো তুমি সেকেন্ড পেপারে 3 দিন দিবা, ফার্স্ট পেপারে 2 দিন দিবা। সেক্ষেত্রে তুমি বৃহস্পতিবার টাইমটাও সেকেন্ড পেপার পড়বা। তোমার যদি সেকেন্ড পেপারে বেশি ঘাটতি থাকে, তাহলে তুমি সেকেন্ড পেপারটা বেশি পড়বা, কারণ আমার কিন্তু 2টা সাবজেক্টই মিলেই ভাইয়া পরীক্ষায় রেজাল্ট আসবে। সো 2টা সাবজেক্টই কিন্তু সমানভাবে ভালো করতে হবে। তো এজন্য আমার যদি ম্যাথ সেকেন্ড পেপার খারাপ থাকে, তাহলে আমি ম্যাথ সেকেন্ড পেপারটা 3 দিন পড়বো, আর ম্যাথ ফার্স্ট পেপারটা 2 দিন পড়তে পারি। সো সেই ক্ষেত্রে আমি এই 2 দিন পড়লাম ম্যাথ সেকেন্ড পেপার, আর এখানে তারপরে তো ম্যাথ সেকেন্ড পেপারে পড়তেছি, ওকে। সো এটা তুমি তোমার মতো করে সাজায় নিবা যে তোমার কোন পেপারটা বেশি টাইম লাগবে। তুমি এমনও করতে পারো, তুমি বৃহস্পতিবারের অর্ধেক পড়লা ম্যাথ সেকেন্ড পেপার, ধরো সকাল থেকে দুপুর পর্যন্ত, আর দুপুরের পর থেকে রাত পর্যন্ত তুমি পড়লা ম্যাথ সেকেন্ড পেপার, তুমি এটাও করতে পারো। তাহলে তোমার এখানে ম্যাথ সেকেন্ড পেপার হবে 2.5 দিনের মতো, ম্যাথ ফার্স্ট পেপার হবে 2.5 দিনের মতো। তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, যার কন্ডিশন যেমন আছে তুমি সেভাবে করে এই দিনগুলাকে কাজে লাগাবা, ওকে। আই হোপ তোমাদের বোঝাইতে পারছি আমি। আচ্ছা, সো আমি জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি যে ধরো একজনের ম্যাথ ফার্স্ট পেপারের প্রিপারেশন খারাপ, তাহলে সে তাহলে কি করবে, এই 3 দিন পড়তেছে ম্যাথ ফার্স্ট পেপার, আর এখানে তো তুমি ম্যাথ সেকেন্ড পেপার অবশ্যই পড়বা, তাই না? কারণ আমার তো এখানে তো রবিবারের পরে তো ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেছে, ওকে। সো এই দিনগুলোর একটা আমি তোমাকে হিসাব বললাম, এখন তুমি তোমার কন্ডিশন অনুযায়ী যেটা তোমার বেশি উইক পয়েন্ট, তুমি সেই সাবজেক্টটা বেশি দিন নিয়ে পড়বা। আচ্ছা, ঠিক আছে। সো ভাইয়া, আমাদের পরীক্ষায় কি থাকে বলো? আমাদের পরীক্ষায় থাকে এমসিকিউ এবং সিকিউ। আচ্ছা, সো আমাদের এমসিকিউ পার্টে আছে আমাদের 25 নাম্বার, অ্যান্ড সিকিউ পার্টে আছে হচ্ছে আমাদের 50 নাম্বার, তাই না? সো আর 25 নাম্বার হচ্ছে প্র্যাকটিক্যালে। আচ্ছা, এখন এই যে দেখো 25 নাম্বারে যে এমসিকিউ পরীক্ষায় আসবে, এটা কি আসবে আসলে? তোমাদের দেখো এই তোমাদের প্রজ্ঞাপনটা খেয়াল করো। সো আমাদের 25টা বহু নির্বাচনী কোশ্চেন থাকে, অ্যান্ড দেখো আমাদের হচ্ছে বীজগণিত এবং জ্যামিতি এই পার্ট থেকে আসে প্রায় 15 থেকে 18টা কোশ্চেন, এবং ত্রিকোণমিতি আর ক্যালকুলাসে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে আসে 7 থেকে 10টার মতো এমসিকিউ কোশ্চেন। সো দেখো এমসিকিউ কিন্তু তোমাকে এখানে দেখো বলছে সকল অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন আনতে হবে। তার মানে এমসিকিউর জন্য কিন্তু আমাদের সকল অধ্যায় টাচ করতে হবে, সকল অধ্যায় পড়তে হবে, ঠিক আছে? এখন এমসিকিউ পার্টে নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাই। তো এমসিকিউ পার্টের এই প্যারা কিভাবে দূর করবা, খেয়াল করো ভাইয়া। এমসিকিউতে ভালো করতে তোমার কি কি লাগবে, শোনো মনোযোগ দিয়ে। প্রথমত তোমাকে কনসেপ্টগুলো ভালো করে জানা লাগবে। ধরো তোমাকে বলছে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত কোনটা, তুমি যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কনসেপ্টটাই না জানো যে ওটা কাকে বলে, কি করে, কিভাবে কি করে, তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা? তো ফার্স্ট অফ অল তোমাকে কনসেপ্টটা জানতে হবে। আচ্ছা, সেকেন্ড অফ অল পরীক্ষা হলে কিন্তু শুধু কনসেপ্ট জানাটাই এনাফ না, কারণ আমাদের টাইম লিমিট আছে, আমাকে 25 মিনিটের মধ্যে সবগুলা কোশ্চেন শেষ করতে হবে। সো আমি সারাদিন ধরে বসে বসে সলভ করতে পারবো না। তো তুমি এমসিকিউ কিভাবে ফাস্ট করবা? ভাইয়া, ক্যালকুলেটর দিয়ে কিন্তু এমসিকিউ একদম তুড়ি মেরে সলভ করা যায়, ঠিক আছে? সো তোমাদের অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর হ্যাকস জানতে হবে। আচ্ছা, সো এই দুইটা জিনিস কভার করতে পারলে তোমার এমসিকিউ এর তোমার 95% প্রিপারেশন শেষ।
কেউ যদি আরেকটু টাইম পাও বা তোমার যদি আরেকটু বেশি এমসিকিউ পার্টে গুরুত্ব দিতে চাও, তাহলে তুমি এমসিকিউ শর্টকাটসগুলো একবার দেখতে পারো, এমসিকিউ শর্টকাটসগুলো একবার চোখ বুলাইতে পারো। যদিও প্রথম দুইটা দিয়ে তোমার 95%-এর বেশি, মানে এক প্রকার বলা যায় এই দুইটা করলে 100% প্রিপারেশন হয়ে যাবে। কারো যদি টাইম কম থাকে বা অত আসলে এমসিকিউ তোমার সিকিউ পার্টও ঘাটতি আছে, সেক্ষেত্রে আমি বলবো তুমি জাস্ট প্রথমটা এবং সেকেন্ডটা করো, 3 নাম্বারটা মোটামুটি কভার হয়ে যাবে আর কি, ওটা এর ভিতরে পড়ে যাবে আর কি। আর কেউ যদি আর একটু ভালো করে দেখতে চাও, তাহলে তোমরা এ দুইটার সাথে এমসিকিউ শর্টকাটসগুলোও চোখ বুলাইতে পারো। এখন এগুলা ভাই কোন জায়গা থেকে পড়বো? আচ্ছা, আমি তোমার কাজটা একটু সহজ করি। আমি এই সব কিছু অনেক সুন্দর করে অনেক সহজ করে তোমাদের বলে দিছি, কনসেপ্টের পার্ট বলছি, আবার ক্যালকুলেটর হ্যাক্স বলছি, এমনকি এমসিকিউ শর্টকাটস বলছি। তো তুমি যদি আমার ক্লাসটা করো, দেখো আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এই যে ফয়সালস এইচএসসি ক্লাসরুম চ্যানেলে আসবা, ইউটিউবে দেখবা, সার্চ করলে আসবে। এবার তুমি যাবা হচ্ছে প্লেলিস্ট অপশনে। আচ্ছা, প্লেলিস্ট অপশনে গেলাম, দেখো এখানে একটা প্লেলিস্ট আছে, হায়ার ম্যাথ এমসিকিউ মাস্টার ক্লাস, প্রেস করো। ওকে, দেখো এখানে ভাইয়া তোমার আমাদের খেয়াল করো, এই যে ফার্স্ট পেপারের এমসিকিউ ক্লাস আছে একটা 10 ঘন্টার, আর সেকেন্ড পেপার দুইটা পার্টে ভাগ করা আছে, এটাও সব মিলে প্রায় 10 ঘন্টার কাছাকাছি। তো দেখো এই যে একটা ক্লাসের মাধ্যমে, খেয়াল করো সবাই, দেখো এই একটা ক্লাসের মাধ্যমে আমি তোমাদের 10টা অধ্যায়ের, যে খেয়াল করো ম্যাট্রিক্স থেকে শুরু করে ইন্টিগ্রেশন, একদম টাইম স্টাফ সহ 10টা অধ্যায় করা আছে। তুমি যদি এই ক্লাসটা করো, তাহলে তোমার এই এমসিকিউ পার্টের সকল কিছু কভার হয়ে যাবে। সেখানে কনসেপ্টের পার্ট আমি পড়াইছি, ক্যালকুলেটর হ্যাক্স আমি পড়াইছি, এমসিকিউ শর্টকাটস আমি পড়াইছি। তো তুমি যদি এই ক্লাসটা ভাই মনোযোগ দিয়ে করতে পারো, তাহলে এমসিকিউ পার্ট নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না। তুমি এখানকার কমেন্টগুলো পড়তে পারো, তুমি কমেন্টগুলো পড়লে একটা রিভিউ পেয়ে যাবা যে আসলে ক্লাসটা কতটা ভালো বা কতটা বেশি ইফেক্টিভ। তুমি কমেন্টগুলো পড়লে বুঝতে পারবা। সেখানে ফার্স্ট পেপারের ক্লাস আছে, সেকেন্ড পেপারের ক্লাসও আছে, ঠিক আছে? তো যাদের ক্লাস করা দরকার, যারা আগে ভালো করে পড়ো নাই, তোমরা ক্লাস করবা। আর যারা হয়তো আগে ভালো করে পড়ছো, তোমরা যেটা করবা, তোমরা দেখবা এখানে ক্লাসে স্লাইড দেওয়া আছে, তোমরা স্লাইডটা প্র্যাকটিস করবা। স্লাইডে ভাইয়া প্রায় 300টার বেশি এমসিকিউ আছে, এবং এই 300টা এমসিকিউ সকল টাইপ কভার করে দিবে তোমার পরীক্ষায়। এর বাইরে ইনশাল্লাহ কোনো টাইপের কোশ্চেন আসবে না। সো এই পিডিএফটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো পিডিএফটা তোমরা অবশ্যই সবাই প্র্যাকটিস করবা, তাই তোমার ক্লাস করা দরকার হোক বা না হোক, পিডিএফটা মাস্ট প্র্যাকটিস করবা। ওকে, আচ্ছা। সো দেখো এটা হচ্ছে আমার এমসিকিউ পার্টের কনসেপ্ট, এবং সব কিছু হয়ে যাবে। তোমরা যদি আরেকটু ভালো মানে ফাস্ট করতে চাও, তাহলে তোমরা এই প্লেলিস্টটা দেখতে পারো। দেখো এখানে এটা হলো ক্যালকুলেটর হ্যাক্সের প্লেলিস্ট। তো খেয়াল করো, নর্মালি আমাদের ইউটিউবে ম্যাক্সিমাম টাইমে কিন্তু 991 ইএস প্লাস বা ইএক্স এর ভিডিও থাকে, 991 সিডব্লিউর কিন্তু ভিডিও ভাই কম আছে। তো এখানে দেখো আমি তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 991 ইএস প্লাস এবং ইএক্স ওটার একটা ভিডিও, এবং দেখো এই যে 991 সিডব্লিউ তার একটা ভিডিও। সো ফার্স্ট পেপারে 2টা ভিডিও দিছি আমি, সেকেন্ড পেপারে 2টা ভিডিও দিছি আমি। তো তোমরা যদি এই ক্লাস 2টা করো, দেখো এখানে এই ক্লাসগুলো অনলি ক্যালকুলেটর হ্যাক্স রিলেটেড। তোমার বইয়ে যত রকমের ক্যালকুলেটর হ্যাক্স আছে এখানে সব কিছু পড়ানো হয়েছে, একদম সব কিছু। তো এই ক্লাসটা আমি হাইলি রিকমেন্ড করব, কারণ তুমি দেখবা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে তুমি প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন করে ফেলতে পারবা। তুমি প্রায় 12 থেকে 13টা কোশ্চেন ক্যালকুলেটর দিয়েই করে ফেলতে পারবা কোনো কনসেপ্ট না জেনে। এবং ইন্টিগ্রেশনের কিন্তু 100% কোশ্চেন ক্যালকুলেটরে করা যায়, ম্যাক্সিমাম কোশ্চেন করা যায়। ওকে, তো আমি সব কিছু এখানে দেখাইছি। তোমরা এই 2টা প্লেলিস্ট দেখলে তোমার এমসিকিউ পার্টে আর কোনো টেনশন করতে হবে না। আর কেউ যদি এর পাশাপাশি এমসিকিউ শর্টকাটসগুলো দেখতে চাও, দেখতে পারো, যদিও আমি রিকমেন্ড করব না। তুমি সর্বোচ্চ ক্লাসের স্লাইড দেখতে পারো, ঠিক আছে? দেখো এই যে অল এমসিকিউ শর্টকাটস, তো এই প্লেলিস্টে তোমার একটা অধ্যায়ের যত রকমের এমসিকিউ শর্টকাটস আছে সব কিছু বলা আছে। তুমি এই ক্লাসে যা স্লাইডটা পড়তে পারো, এখন লাস্ট মোমেন্টে ক্লাস দেখাটা আমি রিকমেন্ড করতেছি না। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এমসিকিউ এর প্রিপারেশন। ওকে, এমসিকিউ তোমার এর বাইরে ভাইয়া আর কিছু লাগবে না। আমি যে তোমার এমসিকিউর জন্য ক্লাসগুলো বললাম, তুমি এইগুলা প্র্যাকটিস করলে তোমার এমসিকিউর জন্য আর কিছু লাগবে না। আর একটা কথা বলি, শুধু কিন্তু ক্লাস দেখলে হবে না, তোমাকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। নাহলে দেখবা তোমার পরীক্ষায় ঠিক কোশ্চেন কমন আসছে, বাট তুমি লিখতে পারতেছো না, কারণ তুমি প্র্যাকটিস করো নাই।
তো তুমি ক্লাসটা দেখে অন্তত স্লাইডটা একবার হলেও প্র্যাকটিস করবা বা তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা। এমসিকিউ পার্ট একদম কভার। আচ্ছা, এবার আসি সিকিউ পার্টে। তবে সিকিউ পার্টে ভালো করতে আমার কি লাগবে, প্রথমত এখানেও আমার কনসেপ্টগুলো লাগবে। যে তোমাকে আমি একটা সিকিউ বললাম যে বহুপদী সমীকরণের মূল বের করা, বা এই টাইপের একটা কোশ্চেন তোমাকে দিলাম, তুমি যদি কনসেপ্টটাই না জানো তাহলে তো পারবা না। এখন খেয়াল করো, সিকিউ পার্টের জন্য আমাদের আসলে কিন্তু সবগুলা অধ্যায় পড়ার দরকার নাই। যারা আগে সবগুলো অধ্যায় পড়ছো সমস্যা নেই, তুমি সবগুলো অধ্যায় রিভিশন দিবা। বাট আমি যেটা বলি, আমাদের খেয়াল করো ভাইয়া, আমাদের পরীক্ষায় দেখো সিকিউ থাকবে মোট 8টা। 8টার মধ্যে আমাকে অ্যান্সার করতে হবে 5টা, এবং 2টা বিভাগ আছে। একটা বিভাগ হচ্ছে বীজগণিত ও জ্যামিতি, একটা বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। ফার্স্ট পেপার, সেকেন্ড পার্টও কিন্তু এরকম 2টা বিভাগ আছে। আচ্ছা, তো দেখো ফার্স্ট পার্টের জন্য আমাদের যে বীজগণিতের জ্যামিতি, এখানে কোন কোন অধ্যায় আছে? ম্যাট্রিক্স, বিন্যাস, সমাবেশ, ফাংশন, সরল রেখা, বৃত্ত, ভেক্টর। আর সেকেন্ড পার্টে মানে আমাদের যে খ বিভাগ, সেখানে দেখো আছে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ। আচ্ছা, এখন এখান থেকে সব মিলে 8টা কোশ্চেন থাকবে। তোমার ক বিভাগ থেকে থাকবে হলো 4টা, আর খ বিভাগ থেকে থাকবে হচ্ছে 4টা কোশ্চেন। আচ্ছা, এবার আমি তোমাকে বলি, তোমাকে লিখতে হবে কয়টা? 5টা কোশ্চেন। তো তোমাকে কিন্তু একটা বিভাগ থেকে মিনিমাম 2টা কোশ্চেন লেখাই লাগবে। তাহলে তুমি ক বিভাগ থেকে লিখবা 2টা, খ বিভাগ থেকে লিখবা 2টা, আরেকটা কোশ্চেন তুমি তোমার ইচ্ছা মতো লিখবা, তুমি যেখান থেকে ভালো পারো। এখন আমি তোমাকে বলি, শোনো, ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোন অধ্যায়গুলো আছে যেখান থেকে সিকিউ আসার পসিবিলিটি সবচাইতে বেশি? একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, ভেক্টর। এই 4টা অধ্যায় পড়লে মানে হলো ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, ভেক্টর, এই 4টা অধ্যায় পড়লে তুমি এখান থেকে আশা করি 3টা কোশ্চেন লিখতে পারবে ইনশাল্লাহ। আমি আশা করতেছি এই 4টা অধ্যায় থেকে তুমি 3টা কোশ্চেন লিখতে পারবা, বা 3টা কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। যদি বাই এনি চান্স 3টা কোশ্চেন নাও আসে, 2টা কোশ্চেন মাস্ট আসবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, ভেক্টর, এই 4টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসার পসিবিলিটি সবচাইতে বেশি। যদি বাই এনি চান্স 3টা কোশ্চেন নাও আসে, 2টা কোশ্চেন মাস্ট আসবে। তাহলে তুমি এই 4টা অধ্যায় পড়লে তোমার ক বিভাগের 2টা কোশ্চেন লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার আসো খ বিভাগে। এখানে ভাই সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, অধ্যায় 7 যেটা, আর অন্তরীকরণ। ঠিক আছে, এই 2টা অধ্যায় থেকে মিনিমাম 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এই 2টা অধ্যায় থেকে মিনিমাম 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আসতে পারে। সো তুমি যদি খেয়াল করো, এই যে 6টা অধ্যায় বললাম, এখানে 4টা আর এখানে 2টা, এই 6টা অধ্যায় পড়লে তুমি ইনশাল্লাহ এই 6টা থেকে 5টা কোশ্চেন লিখতে পারবা, 5টা সিকিউ লিখতে পারবে ইনশাল্লাহ। তো আমার ফাইনাল রিকমেন্ডেশন হচ্ছে, তুমি যখন এখন সিকিউ এর জন্য পড়াশোনা করবা, তুমি এই 6টা অধ্যায় আগে ভাবে পড়াশোনা করো। যাদের ধরো আগে ভালো করে পড়া আছে, তোমরা সবগুলো অধ্যায় পড়ছো, বাট তুমি রিভিশনের ক্ষেত্রে এই 6টা অধ্যায় আগে রিভিশন দিবা। এগুলো তোমার রিভিশন হয়ে গেলে তোমার টাইম থাকলে তুমি বাকি অধ্যায়গুলো দেখো। যাদের আগে ভালো করে পড়া নাই, তোমরা জাস্ট এই 6টা অধ্যায় ভালো করে পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 5টা কোশ্চেন লিখে আসতে পারবা। তোমরা যদি আর একটু সেফ থাকতে চাও, তাহলে তুমি হয় ফাংশন অধ্যায়টা অথবা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা যে কোনো একটা পড়তে পারো, যদি আরেকটু তোমরা থাকতে চাও, মানে আরেকটু শিওর থাকতে চাও। বাট মোটামুটি বলা যায় এই 6টা অধ্যায় থেকে তুমি 5টা কোশ্চেন লিখে আসতে পারবা। তো ইনশাল্লাহ এটা করলে হয়ে যাবে। আমি একটু সেকেন্ড পার্টের জন্য বলি ভাইয়া। দেখো সেকেন্ড পার্টের জন্য তুমি যেটা করবা, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, তারপরে হচ্ছে বহুপদী, তারপরে হলো তোমার বহুপদী অধ্যায়টা পড়ছো, দেন তুমি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, আরেকটা হচ্ছে বাস্তব সংখ্যা অসমতা। এই 4টা অধ্যায় পড়লে তুমি এখান থেকে 3টা কোশ্চেন ইনশাআল্লাহ লিখতে পারবা। ঠিক আছে, এখান থেকে তুমি 3টা কোশ্চেন লিখতে পারবে। এটা হচ্ছে ক বিভাগের পার্ট। আর খ বিভাগে হচ্ছে আমার আছে হলো তোমার কণিক এবং সম্ভাবনা অধ্যায়টা পড়বা, বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা। সো এখান থেকে যদি তোমাদের কপাল ভালো থেকে 3টা কোশ্চেন আসতে পারে, বাট যদি 3টা কোশ্চেন নাও আসে, 2টা কোশ্চেন মাস্ট আসবে। ঠিক আছে, সো 3টা বা 2টা আসবে অবশ্যই।
দেখো এখানে ক বিভাগে 4টা অধ্যায়, খ বিভাগে 2টা অধ্যায় পড়বা, তুমি ইনশাল্লাহ 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা। তো তো যদি আরেকটু তোমরা শিওর হতে চাও, তোমরা এখানে গতিবিদ্যা অধ্যায়টা অ্যাড করতে পারো, ঠিক আছে? যদি তুমি আরেকটু শিওর থাকতে চাও, গতিবিদ্যা অ্যাড করতে পারো, বাট মোটামুটি তুমি এই 6টা অধ্যায় থেকে ইনশাল্লাহ 5টা সিকিউ পেয়ে যাবা। সো আমি তোমাদের আবার সামারি করি। প্রথমত, তুমি যদি আগে ভালো করে পড়াশোনা না করো, বা তুমি আগে ভালো করে পড়াশোনা করলেও তুমি এই চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবা, কারণ এখান থেকে পরীক্ষায় সিকিউ আসার পসিবিলিটি সবচাইতে বেশি। আর তোমরা কিন্তু ভাই খেয়াল করছো যে একটা অধ্যায় থেকে যখন কোনো সিকিউ আসে, ওটা কিন্তু ওই অধ্যায়েরই কোশ্চেন হয়। মানে ধরো একটা কোশ্চেন আসবে কণিক থেকে, তো ওই সিকিউটা কিন্তু শুধুমাত্র কণিক অধ্যায়েরই। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সিকিউতে মিক্স করে না, মানে অধ্যায়গুলো কিন্তু ওভাবে মিক্স করে দেওয়ার পসিবিলিটি খুবই কম। সো এই 6টা অধ্যায় সেকেন্ড পেপার থেকে মাস্ট পড়বা, আর এখানে 6টা অধ্যায় ফার্স্ট পেপার থেকে মাস্ট পড়বা, তোমার সিকিউ পার্টের ইনশাল্লাহ প্রিপারেশন হয়ে যাবে। এখন তুমি সিকিউ পার্টের প্রিপারেশন কিভাবে নিবা? তোমার প্রথমে লাগবে ভাইয়া কনসেপ্ট, আর এরপরে তুমি কোশ্চেন প্র্যাকটিস করবা। তো কনসেপ্টের জন্য তোমরা হচ্ছে তোমাদের যে তোমরা তো একাডেমিকে পড়াশোনা করছো, তোমাদের নোট খাতা থাকতে পারে, তুমি সেগুলো রিভিশন করতে পারো। তুমি কোনো অনলাইন কোর্স করতে পারো, এফআরবি বা এই টাইপের যে কোর্সগুলো আছে, তুমি ওই ক্লাসে স্লাইড প্র্যাকটিস করতে পারো। অথবা তোমরা যদি এগুলা না থাকে তোমার কাছে, তুমি দেখবা ইউটিউবে অভিদা এবং কাজী রাকিবুল হাসান ভাই, সো ওনাদের চ্যানেলে দেখবা অন শর্ট ক্লাস আছে। আমি তোমাদের লাস্ট মোমেন্টে ক্লাস করতে একদমই এনকারেজ করতেছি না, কারণ হলো তোমার টাইম কম, তোমাকে এখন বেশি বেশি খাতায় লিখতে হবে। তুমি ধরো ক্লাসে অনেক কিছু শিখছো, বাট খাতায় লিখতে না পারলে কিন্তু কোনো কাজই হবে না। তুমি দেখবা রাকিব ভাই এবং অভিদা ওনাদের চ্যানেলে দেখবা হচ্ছে অন শর্ট ক্লাস আছে। তুমি ক্লাস করার দরকার নেই, তোমার যদি কনসেপ্ট থাকে আগে থেকেই, তুমি জাস্ট রিভিশন করবা। তুমি যাবা হলো ক্লাস স্লাইডে, তুমি একটা চ্যাপ্টারের স্লাইড খুলবা, ওই স্লাইডে যা যা লেখা আছে একটু রিভিশন করে যাবা, তাহলে তোমার অধ্যায়টা রিভিশন হয়ে যাবে, তোমার এই কনসেপ্টের পার্টটা কভার। দেন তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন বা কলেজের যে কোশ্চেনগুলো আছে, বড় বড় কলেজের কোশ্চেন, এগুলো প্র্যাকটিস করবা, তাইলে তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে ওভারঅল সামারি। আমি ট্রাই করছি তোমাদের 5 দিনে তুমি কিভাবে পড়াশোনা করলে, কিভাবে সিকিউ পড়বা, কিভাবে এমসিকিউ পড়বা, সব কিছু কিন্তু বলে দিয়েছি। আই হোপ তোমরা সব কিছু বুঝতে পারছো। তোমাদের যে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে নক করতে পারো। ফয়সাল, যে আমার যে পেজটা আছে এইচএসসি উইথ ফয়সাল, এখানে নক করতে পারো, আমি সবাইকে রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমরা সামনে আরও অনেকগুলা ভিডিও যাবে, তোমাদের সিকিউ নিয়ে ভিডিও যাবে আরও অনেকগুলা, এবং আমার চ্যানেলে কিন্তু আমি আরও অনেক গাইডলাইন্স ভিডিও দিব, ঠিক আছে? সো ওভারঅল তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি এখানে সকল ইনফরমেশন তোমাদের দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।